আসসালামু আলাইকুম। ২৬ ব্যাচ যারা সেকেন্ড টাইমার হয়ে গেলা, যারা সেকেন্ড টাইম দিবা, অনেকে মেডিকেল প্রিপারেশন নিবে, অনেকে ভার্সিটি প্রিপারেশন নিবে। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে, মানে স্রোতে গা ভাসায়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে তোমার যদি ভাই প্যাশন থাকে যে তুমি ডাক্তার হবাই, অবশ্যই তুমি পারো না পারো, জীবনে আফসোসটা রাখা যাবে না যে যদি সেকেন্ড টাইম দিলে আমার হইতো। তোমার হবে না এতটুকু ধরে নাও, কিন্তু তোমার মনে প্রাণে একটা প্যাশন কাজ করে যে তুমি ডাক্তারি পড়বা। এই প্রফেশন ভালো হোক খারাপ হোক, 5 বছর পর এমবিবিএস মানে পাশ করে তুমি কামলার মতন বসে থাকো। একটা কামলা কিন্তু দিন মজুর 300 টাকা পায়, বুঝছো? এটা কিন্তু নিম্ন যেটা। কিন্তু দেখবা একটা ডাক্তারকে কিন্তু ওইভাবে এমবিবিএস পাশ করার পর মূল্যায়ন করে না কেউ। অবশ্যই এটা একটা সম্মানী পেশা, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখবা অনেক কিছু অনেকভাবে হয়ে যায়, মানে অনেক লাঞ্ছনার শিকার হয় একজন এমবিবিএস পাস ডাক্তার। সেদিক থেকে বলতেছি, তুমি যদি টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করো যে তোমার একটা চান্স দরকার, তোমার একটা সিট দরকার, অবশ্যই মেডিকেল স্কিপ করবা। যারা সেকেন্ড টাইম দিবা সেই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল স্কিপ করবা, কারণ এটা পুরোপুরি একটা স্ক্যাম, জুয়া। যেহেতু মুখস্থ বিদ্যা, তোমার লাইফে লাগতেও পারে নাও লাগতে পারে। ধরো তুমি একদম অনেক ভালোভাবে প্রিপারেশন নিছো, আহ রেটিনা উদ্ভাস উন্মেষ সব মানে মিলায় একদম। আমার সময় কি করছিলাম, মিক্সড করে পড়ছিলাম যে এখান থেকে এটা পড়বো এখান থেকে এটা পড়বো, মানে যাতে আমার জীবনে কোনো গ্যাপ না যায়। কিন্তু বাই চান্স যদি তোমার কপালে না থাকে, তোমার কখনোই হবে না। এতটুকু মাথায় রাখো। কিন্তু অবশ্যই যারা একদম ডেডিকেটেড, শুধুমাত্র তারাই সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা, যে আমার একটা সিট লাগবে, এই প্রফেশন ভালো হোক খারাপ হোক, আমার একটা সিট লাগবে, এতটুকু একটা টার্গেট নিতে হবে। আর যারা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা জাস্ট ভালোভাবে বেঁচে পড়ে খেয়ে থাকতে চাও, সেই ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশন নিবা। এটা এক বাক্যে চোখ বন্ধ করে। কখনোই সবাই নিচ্ছে, আমার ফ্রেন্ড নিচ্ছে, একসাথে ছিলাম একসাথে থাকতেছি, ও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে আমি নিব, এমনটা না। অবশ্যই আমি মেডিকেল প্রিপারেশন নিতে জোর গলায় বাধা করব। কারণ তুমি যখন একতরফা মেডিকেল প্রিপারেশন নিবা, দেখবা এখানে কুত্তার মতন পড়তে হবে, একদিক থেকে শুধু ফোকাস করতে হবে। দেখবা পরবর্তীতে বাই চান্স তোমার যদি মেডিকেল না হয়, তুমি সব জায়গায় মারা খাবা, বাংলা কথায়। দেখবা সবগুলোতে তোমার আশানুরূপ একটা ফল আসতেছে না, কিন্তু তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তো একটা না হোক শেষ পর্যায়ে গেলে একটা না একটা তোমার হবেই। এতটুকু যদি তুমি পড়ে থাকো, এতটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে তোমার একটা না একটা জায়গায় হবে। কিন্তু এই জায়গাটা যদি তুমি মেডিকেল থেকে এসে জিনিসটাকে কোপ আপ করতে চাও, পারবা না। বুঝতে পারছো? এগুলো বাস্তববাদী হতে হবে। কিন্তু তোমার যদি ভালো না লাগে ভাই, যে আমি অন্যান্য প্রফেশনে যাইতে পারি না, বা আমার এটা মন চাচ্ছে না যে আমি ভার্সিটি পড়বো কখনো, আমাকে মেডিকেলেই টিকতে হবে, সেই ক্ষেত্রে বললাম তো জিনিসটা তুমি যদি ডেডিকেটেডলি ফোকাস করতে পারো, তোমার যদি তারপরেও মেডিকেল না হয়, তুমি কিছু একটা করতে পারবা। এগ্রির বেশিরভাগ পোলাপাইন দেখবা তোমার এগ্রি সেক্টরে চলে যায়। এটা কিন্তু অনেকেই হয়ে যায়। মূলত আমি কিন্তু এগ্রি সেক্টরে আছি বলতে গেলে। এটাই মূলত বলার ছিল যে অবশ্যই প্যাশনকে মূল্যায়ন করবা। তোমার যদি খুব ডেডিকেশন থাকে বা খুব ইচ্ছা যে আমি ডাক্তারি পড়বো, অবশ্যই পড়বা। এক বাক্যে পড়বা, এখানে কেউ তোমাকে বাধা দিবে না। সবার প্রথম তোমার হচ্ছে প্যাশন, কারণ এটা নিয়েই তোমাকে কাজ করতে হবে, এটাই প্রতি তোমার ভালো লাগা। যতই জিনিসটা খারাপ হোক বা পড়া কঠিন হোক, পরিশ্রম, ইফোর্ট সবকিছু মিলাই দেখবা তোমার ভালো লাগবে দিন শেষে, যে না আমি আমার জীবনটাতে সাকসেস হয়েছি এক সময়, যে আমি তো এটা নিয়ে স্বপ্ন দেখছিলাম, এটাই আমার প্যাশন ছিল। কিন্তু তুমি যদি একটা মিডল ক্লাস স্টুডেন্ট, মিডল ক্লাস ফ্যামিলির একটা ছাত্র হও, শুধু এতটুকু মাথায় রাখবা যে আমাকে একটা ভালো কর্ম করতে হবে, বাংলাদেশের পার্সপেক্টিভে বিসিএস দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে একটা ভালো ভার্সিটি, জাহাঙ্গীরনগর এই ধরনের, রাজশাহী, যে কোনো একটা ভার্সিটি টার্গেট করতে হবে, যে আমাকে এখানে চান্স পাইতে হবে। আর এটা হচ্ছে ইজি, অনেক ইজি মেডিকেলের থেকে। বুঝতে পারছো? কথাগুলো আশা করি ক্লিয়ার।